আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এই হাদিসটা শোনার পরে যদি আপনাদের চৈতন্য দান না আসে, আপনাদের জন্য চৈতন্য ফিরে না আসে, তাইলে আপনাদেরকে আমি ভালো মানুষ, ভালো কপালওয়ালা মানুষ বলতে পারবো না। বুখারী শরীফের কিতাবুল জানাজায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনে নেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, তোমাদেরকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি, তোমাদেরকে কবরে ঢুকানো হবে। কবরে রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা সাহাবুহু, কবরে রাখার পরে তোমার হাজীগঞ্জের মানুষ, তোমার নারায়ণগঞ্জের মানুষ, জালকুড়ের মানুষ, শিপু মার্কেটের মানুষ তোমাকে গুরুস্থানে রেখে যার যার বাড়িতে চলে যাবে। ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যার যার বাড়িতে চলে যাবে। চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে তোমরা কবরে রেখে যাচ্ছ, যাকে তোমরা কবরে রেখে গেলা, আমি নূরের নবী তার ব্যাপারে জানিয়ে দিলাম। নবী ওলিরা কবরে জিন্দা কইলে তোমাদের কত ফতোয়া এসে যায়। এখন আমি নূরের নবী, নবী ওলির কথা বলছি না, সাধারণ উম্মতের কথা বলছি। যারে রেখে গেলা, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই পাগলা তোমাদের পায়ের জুতার আওয়াজ কবর থেকে পায়। তাইলে কবরের পরীক্ষাটা হইল আখিরাতের প্রথম পরীক্ষা, ঠিক কি কথা কয় না? দেখছ, কবরের পরীক্ষা আখিরাতের কি পরীক্ষা? কথা কন না কা? প্রথম পরীক্ষা। ওই প্রথম পরীক্ষাটার ব্যাপারে বুখারী শরীফ থেকে আমরা জানবো। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এ পাগলারা, যাকে তুমি হাজীগঞ্জের গোরস্থানে রেখে আসলা, যাকে তুমি জালকুড়ের গোরস্থানে রেখে আসলা, ওই কবরবাসীর ব্যাপারে আমি নূরের নবী জানিয়ে দিলাম, তোমাদের পায়ের জুতার আওয়াজ কবর থেকে সে পাবে। সুবহানাল্লাহ। এরপরে নূরের নবী কয়, বুখারী শরীফ, আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমাদের কবরে আসবে। কে বলতেছেন এই কথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতেছেন? হাদিস কোন হাদিস? কথা কইতে না সাথে সাথে। কোন হাদিস? বুখারী শরীফ। কোন অধ্যায়? জানাজা অধ্যায়। কোন অধ্যায়? একবারে দলিল দিলাম, খতিয়ান নাম্বার, এসএ পরসা নাম্বার, সিএস পরসা, আরএস পরসা, বিএস পর্যন্ত দিয়ে যাইতাছি। এরপরে যদি না বোঝেন তাইলে নসিব ভালো মানুষ আপনাদেরকে আমি বলবো না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাহু মালাকানি ফাআকাদাহু, অতঃপর দুইজন ফেরেশতা তোমাদের কবরে আসবে। কবরে আইসা ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে তোমাকে প্রশ্ন করবে, ফায়াকুলানি, দুজন ফেরেশতা প্রশ্ন করবে। কি প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূরের নবীকে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে এই নবীর ব্যাপারে। তুমি হাজীগঞ্জ যতদিন বেঁচে ছিলা, যতদিন জালকুড়ি বেঁচে ছিলা, নারায়ণগঞ্জ হাসারায় যতদিন বেঁচে ছিলা, শিপু মার্কেট যতদিন বেঁচে ছিলা, এই রাসূলের ব্যাপারে তোমাদের কি ধারণা ছিল? তোমার কি ধারণা ছিল জানতে চাই। যদি পাগলা ইমানদার হয়, আমার নূরের নবী বললেন, ফাআম্মাল মুমিনু, হ্যাঁ, কবরে আমাকে চিনতে হইলে, চিনতে চাইলে ওই পাগলাটা ইমানদার হইতে হবে, মুমিন হইতে হবে। কে বললেন? আমার নবী। কে বললেন? ইমানদার হইতে হবে। ফাআম্মাল মুমিনু, যদি সে মুমিন হয় তাইলে মুমিনটা বলে দিবে, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার নূরের নবী বলে দিলেন, ওই পাগলাই উম্মতরা যদি মুমিন হয়, মুমিন হইলে সে উত্তর দিবে, এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। মারহাবা জোরে বলেন। এই কথা বলার পরে ফেরেশতা দুইজন বলবে, ফায়ুকালু উনজুরু ইলা মাকাদাম মিনান নার, এ পাগলা, তুমি রাসূলের চিনছো, চিনার কারণে একটা নিয়ামত পাবা তুমি, কিন্তু তার আগে একটা জিনিস দেখো।
কি? ফেরেশতা দুইজন বলবে, কবরের দুইজন ফেরেশতা, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো তোমার নাম ঠিকানা জাহান্নামের আগুনের কিনারে লেখা আছে। ভয় করেন না যে রসুল চিন্তা এখন তো জান্নাতের খবর শোনা বলি উল্লাহ হুজুর, কিন্তু বলতেছে জাহান্নামের কথা। ভয় করেন না, এখনই জান্নাতের খবর আসবে। ফেরেশতা দুইজন কবরে বলবে, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তুমি যদি রসুল না চিনতে এ পাগলা, তাইলে জাহান্নামের দেখো কিনারে, জাহান্নামের আগুনের কিনারে তোমার নাম ঠিকানা সহ লেখা আছে। যদি রসুলের কবরে না চিন্তা, তাইলে জাহান্নামের আগুনে তোমাকে ফালানো হতো। রসুল চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রসুলকে চিনার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জায়গাটা পাল্টায়া তোমাকে জান্নাতের এই জায়গাটা বরাদ্দ দিছে। মারহাবা কোন জোরে একটা ডাক দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। এই হুজুর যায় কি কইব যে হুজুর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করলো। কবরে গেলেই তো রাসূলের পরীক্ষা, নামাজের পরীক্ষা না, কিন্তু নামাজের পরীক্ষা হাসরের ময়দানে হবে। কিতাবে আসছে, হাদিস মোবারকে আসছে, 1 নম্বর নামাজের হিসাব হবে, সেটা কবরে না, কোথায়? হাসরে। আর একটা সহিহ হাদিসে আসছে জ্ঞানের বিচার হবে প্রথম। দুটোটা হাদিস সহিহ হাদিস। জ্ঞানের বিচারও প্রথম হতে পারে এবং নামাজের হিসাবটাও প্রথম হতে পারে, সেটা কিন্তু কবরে না, কবরে হলো রসুলের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই হুজুরের উপায় হবো কি? হুজুরে বলতে পারে যে আমার কোরআন আছে, কি আছে? কথা কন না কা? আমার কোরআন আছে, আমার আল্লাহ তো কোরআনে বলেছে কোরআন মানার আগে রসুল চিনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, আমার আল্লাহ কোরআনুল কারীমে 9 পারা আর 9 পৃষ্ঠায় তো যে কইব কোরআন মানি, হ্যাঁ অবশ্যই কোরআন মানতে হবে। কোরআনের মাধ্যমেই তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা চিনব। রোজা নামাজ ইবাদত বন্দেগী তাহাজ্জুদ জিকির আজকার কোরআন তেলাওয়াত সবই তোমরা কোরআন। যদি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে হাদিসের এবারাত পরে পরে অর্থ করা হয়, কোন বাপের পুত্র এখানে মন্তব্য করার ক্ষমতা নাই, করলে সাথে সাথে ইমানটা চলে যাবে, ঠিক কি না? তাইলে শুনুন, আমার আল্লাহ 9 পারা, কয় পারা? আমি যে বলছি কোরআন চিনার আগে নবী চিনতে বলছে আমার আল্লাহ কে? কথা কন না কাকে? একটু তাইলে কোরআন থেকে শুনি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারা 9 পৃষ্ঠায় আমার আল্লাহ সুন্দর করে আলোচনা করছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ শুরু করলেন, রাসূলের ব্যাপারে শুরু করলেন, যাহারা ইত্তেবা করবে আমার রাসূলের। সুবহানাল্লাহ বলেন। আন্নাবিয়া, যে আন্নাবিয়া যারা ইত্তেবা করবে আমার নবীর। এরপরে বলেন আল উম্মিয়া, এই আল উম্মিয়ার অর্থ ওই ব্যাকল হুজুরে করতে যায় আমার নবী নিরক্ষর বলেছেন। নাউজুবিল্লাহ যারা বলেন। এই উম্মুন অর্থ মাও আছে, উম্মুন অর্থ মূলও আছে, উম্মি অর্থ বাবা, কত অর্থ আছে, কোন অর্থ হুজুরে দেখলো না। হুজুরে দেখলো আমার নবীকে নিরক্ষর বানানোর জন্য হুজুরে কত চেষ্টা করলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী শিক্ষককে জানেননি। এটা আমার আল্লাহর কোরআন 27 পারায় 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, ও অত্যন্ত আমার আল্লাহ বলতেছেন কঠিন শক্তিধর আল্লাহ আমার নূরের নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিধর প্রভু আমার নবীর শিক্ষক। সুবহানাল্লাহ কান। এই জন্য মুফাসসিরিন একরামরা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল উম্মিয়া এইটাকে তারা বলেছেন মূল। জোরে বলেন মারহাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল কিছুর মূল, সকল নবীদের মূল, সকল রাসূলদের মূল, সকল মানবের মূল, সকল কিছুর মূল। কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূরের নবী নূরানী জবান মোবারকে বলেছেন সর্বপ্রথম সৃষ্টি হলো আমি রাসূলের নূর মোবারক।
ওই মায়ের নবী হায়াতুন নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে 9 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে কয়, যাহারা ইত্তেবা করবে আমার রাসূলের, ইত্তেবা করবে আমার নবীর আল উম্মিয়াত, আমার মূল নবীর ইত্তেবা যারা করবে। এরপরে আমার আল্লাহ বললেন ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যেই নূরের নবীর কথা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যেই নূরের নবীর কথা আপনার আমার নবীর কথা আল্লাহ কোরআনে বলতেছেন, তাওরাত যার কথা লেখা আছে, ইনজিলের মধ্যে যার কথা লেখা আছে, ইয়ামুরুনা বিল মারুফি, যিনি সৎ কাজের আদেশ দিবেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দিবেন। এরপরে এমন এক কথা আমার আল্লাহ বললেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নূরের নবী পবিত্র জিনিসকে হালাল করবেন। রে হালাল হারামের মালিক কে? আল্লাহ বলতেছেন, আল্লাহ, আমি না, আমার ভাইরা না, সভাপতি ভাইরা না, এখানে নেতা ভাইরা না, আমার আল্লাহ বলতেছেন যিনি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। এরপরে পরের শব্দে বললেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যিনি পবিত্র জিনিসকে হালাল করবেন। কে বলতেছেন এই কথা? এরপরে বলতেছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এরপরে বললেন অপবিত্র জিনিসকে যিনি হারাম করবেন। সুবহানাল্লাহ, আমার নবীকে আল্লাহ হালাল হারাম করার এখতিয়ার দিয়ে দিলেন। মারহাবা। এরপরে আল্লাহ বললেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তোমাদের মাথার মধ্যে যে বোঝা আছে, সুবহানাল্লাহ, পাপের বোঝা, অপরাধের বোঝা, ওই বোঝা গুনার বোঝা, ওই বোঝা অপসারণের জন্য আমার নূরের নবীর আগমন। সুবহানাল্লাহ, কে বলতেছেন? ওই বোঝা সরানোর জন্য আমার হাবিবুল্লাহ। হারে মানুষ কেমনে বেঈমানি করে! আল্লাহ বলতেছেন তোমাদের যে গুনার বোঝা, পাপের বোঝা, অপরাধের বোঝা, এটা অপসারণ করবেন আমার নবী। আর সেই নবীরে তুই কস নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন। আব্বা জাল্লারে, এখন ওই যে কথার জন্য আয়াতটা পড়তেছিলাম, আমি বলছিলাম যে কোরআন চিনার আগে আল্লাহ রসুল চিনতে বলছে, এটা কইছি না? এইটার জন্য এই আয়াতটা পড়তেছিলাম। এখন আমার আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলতেছেন ওই নবীর উপর যারা ঈমান আনবে। খুব খেয়াল, আল্লাহ এতক্ষণ রসুলের প্রশংসা আল্লাহ করলেন, শুধু আল্লাহর কথা আমি শুনিয়ে দিছি আপনাকে। আব্বা কথাটা ঠিক আছে না? কোরআনের কথা কি ভাগ্য কথা? কোরআনের কথা কি আমার কথা? কোরআনের কথা। আল্লাহ রসুলের প্রশংসা করতে গিয়ে যে আমার নবী রসুল, আমার নবী আমার নবী, আমার নবী আমার মূল, আমার এই নবীর কথা তাওরাতে লেখা পাইবা, আমার এই নবীর কথা ইনজিলে লেখা পাইবা, আমার এই নবী সৎ কাজের আদেশ দেয়, আমার এই রসুল অসৎ কাজে বাধা দেয়, আমার এই নবী হালাল বস্তুকে, পবিত্র বস্তুকে হালাল করবেন, আমার এই নবী অপবিত্র বস্তুকে হারাম করবেন, এবং তোমাদের গুনার বোঝা অপসারণ করবেন। যিনি এত উপকার করবেন তার সাথে কেমনে তোমরা বেয়াদবি করো? এখন আল্লাহ কয় ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যাহারা ঈমান আনবে। ঈমান আনার পরে আল্লাহ কয় ওয়াজ্জারুহু। খেয়াল করেন, আল্লাহ তো বলতে পারতো যে ঈমান আনার পরে ওয়ান্নুরিল্লাযী আনজালনা, ঈমান আনার পরে তোমরা যেই কোরআন নাজিল করেছি হাবিবের উপরে এই কোরআন মানো। আল্লাহ কা না 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 না, এই কোরআন ঈমান আনার, ওই হাবিবের উপর ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, আমার হাবিবের কোরআন মানার আগে আমার হাবিবের সম্মান করো। এবারে 3 নম্বরে বললেন ওয়ানাসরুহু, বন্ধুর উপর ঈমান আনার পরে আমার বন্ধুকে তোমরা সাহায্য করো। 4 নম্বরে বললেন ওয়ান্নুরিল্লাযী ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। 4 নম্বরে বলে দিলেন এখন তোমরা কোরআন মানো, উলাইকা হুমুল মুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। আব্বা জানলে ও বাবা, আল্লাহ কয় ওই নবীর উপর ঈমান যাহারা আনবে,
ওই ইমানদারদের কাজ হবে কোরআন মানার আগে হাবিবের সম্মান করা। 9 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা, হাফিজি কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ কয় ঈমান আনার পরে রাসূলের সম্মান করো, রাসূলের সম্মান করার পরে ওয়ানাসারুহু রাসূলের সাহায্য করো। 4 নম্বরে এখন কোরআন মানো। কি বুঝলেন যে রাসূলের মানার আগে কোরআন নয়, রাসূলের মানার পরে এখন কোরআন মানো। তাইলে কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। বললেন কে? জোরে কইতেই কে? বললেন আমার আল্লাহ। শুধু এই জায়গায় নয়, ওই আল্লাহ 28 পারা সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে আবারও বললেন রাসূলের সিনার পরে তারপরে কোরআন সিনো। আমার আল্লাহ 28 পারার 15 পৃষ্ঠায়, 28 পারার 15 পৃষ্ঠায় সূরা তাগাবুনের প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন। কি ওয়াজ? সুন্দর করে, আরে কত মজার কথা রে বাবা। আমার আল্লাহ কয় ফাআমিনু বিল্লাহি, ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, আল্লাহ বললেন ঈমান আনো রাসূলের উপর, ওয়ান নূরিল্লাযী আনজালনা, 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে রাসূলের উপর ঈমান, 3 নম্বরে আল্লাহকে কোরআনের উপর ঈমান আনো। কি বুঝলেন? এক জায়গায় পাইলাম 9 পারায়, আর এক জায়গায় পাইলাম 28 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ বলে দিলেন আমার রাসূলের সিনার পরে ওয়ান নূরিল্লাযী আনজালনা, এরপরে তোমরা কোরআনের উপর ঈমান আনো। তাইলে তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর কামেল আলহাজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। বাবারে, ওই মায়ার আল্লাহ, ওই মায়ার আল্লাহ কুরআনুল কারীমে 2 পারায়। তাইলে কি আজকে কি এই কথাটা অন্তত শিখতে পারলে আমার ওয়াজ করা সার্থক হবে যে রসুলকে চিনার পরে এরপরে কোরআন মানতে কইছে আল্লাহ। কে কে? তাইলে উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হবে। কে বলছে এটা? আল্লাহ। আল্লাহ বলছে। তা আল্লাহর কথা কি মানবেন না? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কার কথা? তাইলে মহব্বতে কোন কি কইবেন? শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে বলো, কি উপমা দিব আমি আমার মুখে বলো। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক কিনা? সামনের বাবারা চুপ করেন, পিছনের ভাইরা কোন ঠিক কিনা? নামাজ কার? সালাম কাকে দিতে হয় নামাজে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো সালাম দিয়া তো আর এক ওয়াজের কথা মনে হলো। বুখারী শরীফটা কিন্তু শেষ করি নাই, আমরা ওই পর্যন্ত গেছিলাম যে ফাআম্মাল মুমিনু, মুমিনরা রাসূলকে চিনবে, চিন্না বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নূরের নবীর জন্যই তো আমি হাজীগঞ্জে কাঁদতে না পারলো আমার কান্নার ভাব হয়েছিল। এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ফেরেশতা 2 জন বলবে পাগলা রে, কবরের প্রথম, আখিরাতের প্রথম পরীক্ষা হইল কবরের পরীক্ষা। সেই কবরের পরীক্ষা হলো আমার রাসূলের পরীক্ষা। এই পাগলা ফায়াকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, রাসূলকে চিনার কারণে তোমার এখন একটা নিয়ামত হবে, কিন্তু তার আগে তোমাকে দেখাইতে বলেছেন আল্লাহ। রাসূলকে যদি কবরে তুমি না চিনতে তাইলে জাহান্নামের এই জায়গাটায় তোমার স্থান হতো। রাসূলকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু
বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আমার আল্লাহ জাহান্নামের জায়গাটা চেঞ্জ করে তোমাকে জান্নাতের এই জায়গাটা দিচ্ছে। এরপরে আমার কয় ওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিয়া, জাহান্নামের জায়গাটা জান্নাতের জায়গাটা দুটোটা জায়গায় কবরে তার সামনে আমার আল্লাহ তার সামনে পাশে রেখে দিবেন। কেন? বারবার সে চিন্তা করবে যে রসুলকে যদি না চিনতাম তাহলে আগুনে যাইতে হতো, রসুলকে চিনার কারণে আমার আল্লাহ আগুন চেঞ্জ করে আমার জান্নাতি বানাইছে, এই জন্য দুটোটা জায়গা তার সামনে থাকবে। এটা গেল চিনার কথা। এখন চিনবে না কারা তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বুখারী শরীফ, ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু লা আদরি, যে কাফেরেরা আর মুনাফিকেরা কবরে আমারে দেখবে কিন্তু আমি রসুলকে চিনতে পারবে না, লাদরি বলবে জানি না জানি না জানি না, নাউজুবিল্লাহ। যখনই বলবে জানি না লাদরি, সাথে সাথে লোহার গুরজু শুনছেন না, গুরজু গুরজু মানে লোহার ভারী জিনিস দিয়া তাকে মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত মারি চলবে। কেন? রসুল সিনস নাইকা। বুখারী শরীফ, বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায়, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন তাকে সালাম দিতে হয় নামাজের ভিতরে। আমি গজলটা লিখছিলাম, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে। মারহাবা, খুব খুশি হয়ে গেছে। আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে, ঠিক কিনা বাবা? আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো স্বাদ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। ওই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। খুব খেয়াল, কত মজার কথা। আমার আল্লাহ জানাচ্ছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দিয়েছেন আল্লাহ, ওই সমস্ত মানুষগুলি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলে দিলেন, মানুষ রে, হাজীগঞ্জের বান্দা বান্দিরা রে, শিবু মার্কেটের এলাকার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, যেই সমস্ত মুনাফিকরা আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, যেই সমস্ত বাটপার সিটারেরা আমার নূরের নবীর সাথে বেয়াদবি করেছে, করতেছে, করবে, এদের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দেই কি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরা নিজের ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন বাবা মা চিনতে কোনো কষ্ট হয় না, এমন কোন বাবা মা কি আছে এই জমিনে যে সন্তান চিনে না? এরকম কোন বাবা মা আছে? সন্তান চিনে না এরকম কোন বাবা মা আসলেই নেই। এটা সত্য কথা। আমার ছেলে মেয়ে আমি চিনি, অনেক দূরের থেকে আমি বলবো ওইটা আমার ছেলে, ওই যে 2 মাস ওইটা আমার বাচ্চা, ঠিক কিনা বাবা? কারণ এইটাই স্বাভাবিক। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা বাবা মা সন্তান যেমন চিনতে কোনো কষ্ট হয় না, এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, এইরকম বাবা মা যেমন চিনে, ঠিক
আমার নবী যে আমার নবী, আমার রাসূল, এইটাও তারা ভালো কইরাই চিনে। সিনার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। আল্লাহ বলতেছেন এরা চিন্নাও বাটপারি করতেছে। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন ওরা সন্তান যেমন চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার রসুল ওরা চিনতে কোনো ভুল হয় নাই। ওরা আমার রসুলকে চিনে, কিন্তু চিনার পরে ওরা বাটপারি ছিটারি করতেছে। এরপরে আল্লাহ কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক। এদের মধ্যে একটা দল আছে, বোঝা গেল সবাই না, বোঝা গেল এদের মধ্যে সবাই না, যেহেতু আল্লাহ বলছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে একটা দল আছে লা ইয়াকতুমুনাল হক, যারা সত্যটা জানার পরেও সত্য কথা গোপন করে। মানে আগে কইছে রসুলের কথা, এরপরে কয় সত্য কথা, তারা জানার পরও সত্য কথা গোপন করে দেয়। সত্য কথাটা কি? রসুলের কথা। সেই সত্য কথাটা কি? রসুলের কথা। কারণ এই লায়াক তুমুনাল হকের আগে হলো রসুলের কথা। তাহলে বোঝা গেল আমার নবী যে সত্য নবী, আমার নবী যে হক্কা নবী, এইটা তারা জানে শুনেই তারা বিতলামি করতেছেন, বেয়াদবি করতেছে। এরপরের শব্দে আল্লাহ কয় অহুম ইয়ালামুন। ও বাবা, এখানে ওদের পোস্টারে লেখা আছে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বাজান? তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিছু বললাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতো তারাই তো কেউ হলো কাদেরি, কেউ হলো চিশতি, কেউ হলো নকশবন্দি, কেউ হলো মুজাদ্দিদি। এই খাজা আজমিরি আমার এই রাসূলের সম্মান মানার কারণে আল্লাহ তাকে কত ইজ্জত দিল। এই খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীরাজের গরু, ভেড়া, বকরি, ছাগল, বিভিন্ন পোষা জিনিস রাখার জন্য, হাজার হাজার জিনিস রাখার জন্য একটা বিশাল আয়োজন। ওখানের মধ্যে খাজা সাহেব হুজুর গেছে, কয় আমার একটু থাকতে দাও, আমি একটু রাত্রটা বিশ্রাম করে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যাব ইনশাআল্লাহ। রাখালেরা কয় থাকার জায়গা নাই। খাজা সাহেব হুজুর কয় অনেক জায়গা পড়ে রয়েছে, এখানে কোনো ভিনদেশি মানুষ থাকতে দেওয়া যাবে না। বাবা আমার একটু থাকতে দাও, রাত্রটা একটু আমি এখানে বিশ্রাম করব, সকালবেলা আমি চলে যাব। রাখালেরা কয় শত শত রাখাল একসাথে হইয়া কয় হুজুর খবরদার, এখানে থাকার কোনো চিন্তায় আপনি ভিতরে আনবেন না, আপনাকে এখানে আমরা থাকতে দিতে পারবো না, থাকতে দিতে পারা যাবে না। এই কথা যখন প্রকাশ করলো খাজা সাহেব আজমিরি সঞ্জিরি কয় আমি যদি শুইতে নাই পারি তাইলে চলে গেলাম, ঠিক আছে, যেই গরু গাদা করে শুয়া রয়েছে এরা শুয়া থাক, আমি চলে গেলাম। সারা রাত চলে গেল, ফজর হয়ে গেল, ফজরের পরে সূর্য উঠলো, 8টা 9টা বাজলো। এখন এই ভেড়া বকরি গরু ছাগলগুলি মাঠে নিয়ে যাবে। মাঠে নিয়ে যাওয়ার সময় গরু ভেড়া বকরি উট ছাগল দুম্বাগুলিরে উঠাইতে চায়, একটাও উঠে না। কেন গো? আল্লাহর ওলি বইছে, এরা বলছে এরা শুয়া থাক, আমি চলে গেলাম। এরা ওই কথাই মানছে, ওই কথাই শুনছে। গরুগুলি শুয়া রইছে, উটগুলি শুয়া রইছে, ওঠে না। একজন আর একজনকে বলে ব্যাপার কি উঠে না কেন? অনেক পিটানো শুরু করলো, গরু গাদা ভেড়া বকরি বলে অনেক পিটাইলেন, একটা ঘোড়া ভেড়া বকরি উঠলো না। শেষ পর্যন্ত তারা মাটি চেক করলেন, দেখলো মাটির সাথে রিপিট হয়ে আছে, যদি উঠাইতে হয় চামড়া কেটে উঠাইতে হবে। একজন আর একজনে ডেকে বললো কারণটা কি? জীবনেতে এরকম কোনোদিন হয় নাই, আজকে কেন হলো? আজকে কেন হয়েছে জানুনি? ওই যে মুসলমান ফকির, তারে আমরা কত কষ্ট দিতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন তারে কষ্ট দিতে পারলাম না। আমরা তীর মারলে তার গায়ে লাগে না, আর তিনি তীর মারলে একটা তীরও মিস হয় না। এই জন্য কি কইছি না, কয় শুইতে দিতাম না। হ্যাঁ কি কইছে? খাজা আজমিরি কইছে তাহলে এরা শুয়া থাক, আমি জায়গা। কয় এই কথাই শুনছে এগুলা। কি কইছে? কয় এরা শুয়া থাক, আমি জায়গা, এই জন্য ওড়ে না। হ্যাঁ যতদিন না কইব ততদিন এরা উঠতো না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীরাজের কাছে গেছে, যাইয়া বলতেছে হুজুর ঘটনা তো একটা করছে, এই মুসলমান ফকিরে লইয়া, যিনি আনার সাগরের সব পানি লোডার মধ্যে ঢুকাইছিল, হেই বেড়ায় গতকালকে আমাকে
এই গরু গাদার ঘরের মধ্যে থাকতে জায়গা চাইছে, আমরা দেই নাই। তারপরে কি হয়েছে, কয় হ্যাঁ যাওয়ার সময় কয়ে গেছে এরা হইয়া থাক, আমি যাইগা। এখন সবগুলা হইয়া রয়েছে, একটা ওড়ে না। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আসছে আউলিয়া ও কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। মারহাবা বল। তো এখন কি করবি? কি করতাম, আপনি যেটা করবেন সেইটাই। হ্যার কাছে যায় মাফসা, আর হ্যারে আনি আবার উঠতে ক, তাইলে উঠবো নাইলে উঠবো না। কারণ হ্যাঁ আমি ভালো করে চিনি, এর আমি ভালো করে চিনছি। কারণ যেই বেলায় এত বড় নদীর পানি লোটার মধ্যে ঢুকে লেছে, হ্যাঁ চিনছি না। এক করছ যায় খালি ক্ষমা চাই আলা। এখন রাখালে রাখা যারে বাগাই দিলাম হ্যার কাছে ক্ষমা চাওয়া, এটা কত হইল। তারপর গরু গাদা যদি উঠাইতে তার কাছে যাইতে গেছে, হুজুর কেন আসছ, লিমাদা কেন আসছো, হোয়াট হ্যাপেন, কি জন্য আসছো? হুজুর আপনি যে কইছেন তোমরা হইয়া থাকো, এরা হইয়া রয়েছে আর ওঠে না। সুবহানাল্লাহ। তখন কি আমাকে মাফ করে দেন, আমরা অন্যায় করছি। অন্যায় করছো ঠিক আছে, যাই বলো আমি কইছি উঠতে, তাহলে উঠা যাবো। গেছে এরা কত বড় বাট পার, কমো না, খালি কইছে উঠতে, কইছে ওঠে না। এই ওঠো, উঠতে কইছে, কে উঠতে কইছে সেটা কয় না, একটাও ওঠে না। এই আহেন সিটারি করস বেটা, ক খাজা মঈনুদ্দিন চিশতি কইছে তোমাকে এই শোয়ার থেকে উঠতে। যখনই কইছে ওই খাজা আজমির সানজিরি উঠতে কইছে, সঙ্গে সঙ্গে সবগুলো উঠে দাঁড়াইছে। এই পৃথিরাজ মন্ত্রী পরিষদদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন এই মুসলমান ফকিরকে হটাইতে হবে যে কোনো বিনিময়। একটু না বললে হক আদায় হয় না, ঠিক কিনা? এই মুসলমান ফকিরকে যে কোনো বিনিময়ে হটাতে হবে। এখন মন্ত্রীরা কয় কেমনে হটাবেন? কয় তোমাদের কাছে পরামর্শ চাই। কয় তাইলে একটা কাজ করেন বাদশা, এই ভারতের জমিনে, ইন্ডিয়ার জমিনে যদি আমরা খোঁজাখুঁজি শুরু করি, সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা যদি পেয়ে যাই, ওই কন্যাটাকে আমরা খাজা সাহেবের দরবারে পাঠাবো। কারণ মুসলমানদের প্রথম প্রধান পুঁজি হলো ইবাদত আর মুনাজাত। যদি কোনো মহিলা দিয়ে তাকে কোন রকমের পথভ্রষ্ট পদস্খলন করানো যায়, তাইলে আশা করা যায় এতদিন আমরা তীর মারছি তার গায়ে লাগে নাই, সে মারছে একটা তীরও মিস হয় নাই। যদি তারে কোন রকম পদস্খলন করানো যায়, তাইলে মনে হয় আমাদের তীর মিস হবে না, তার তীর আমাদের গায়ে লাগবে না। সুন্দরী মাইয়া ভাইবা কই, নামিয়ে যায়, আপনি অনুমতি দিলে আমরা নামিয়ে যাই, 1 মাসের সময়। ঠিক আছে, নেমে গেল। অনেক সুন্দরী সুন্দরী মেয়ে পাইছে। পাওয়ার পরে পিছন থেকে আরেকজনে কে ভাই এর চেয়ে আরো সুন্দরী আছে। সুবহানাল্লাহ। কে? পৃথিরাজের মেয়ে এর চেয়েও সুন্দরী। সুবহানাল্লাহ। সারাটা ভারত 1 মাসের আগে আগে খোঁজা শেষ, যেইটা পায় এইটার থেকে এইটা পৃথিরাজের মেয়ের চেয়ে এটা আরো অসুন্দর, ওনার মেয়ে সবচেয়ে সুন্দরী। 1 মাস খোঁজাখুঁজির পরে রাজার কাছে গেছে, কি খবর? বাদশা, রাজা যেই মেয়েই পাই ওই মেয়েই পাইলেই পিছন থেকে আরেকজনে কয় এর চেয়ে সুন্দরী হলো পৃথিরাজের মেয়ে। তাই নাকি? হ্যাঁ। কোনো আপত্তি নেই আমার, হোক আমার মেয়ে, তারপরও এই মুসলমান ফকিরে ধরতে হবে। কিভাবে ধরা যায়? মেয়েকে ডাক দিয়ে বলেন, মা এই মুসলমান ফকিরটা আমাদের লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টানকে সে কালেমা পড়ায় মুসলমান বানাচ্ছে, মা এর যে কোনো ভাবে হোক এর পদস্খলন ঘটাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটাকে, আব্বা ভগবান আমাকে যে রূপ যৌবন দিছে এটা কোনো ব্যাপারই না, কয়েক মিনিটের ব্যাপার। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা সেজে গুজে শাড়ি অলংকার পরে, বাদশার মেয়ে, অলংকারের অভাব নেই, অলংকার পরে, শাড়ি পরে, সুন্দর ড্রেস পরে খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকা শরীফের সামনে গেল। যাওয়ার পরে যা দেখতেছেন মেয়েটা খানকার দরজায় দাঁড়াইছে। খাজা সাহেব হুজুর তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। মেয়েটা মনে মনে কয়, তিনি যত বড় হুজুর হও না কেন, আমার যেই রূপ যৌবন ভগবান প্রদান করেছেন,
একবার তাকাইলে তোমার কোরআন তেলাওয়াত ছুটে যাবে, টুটে যাবে। এই চিন্তা করতেছেন। আর খাজা আজমিরি সামজেরে রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর গোপনে তার ফয়েজ বরকত ওই মেয়েটার দিকে ঢালছেন। এই জন্য তিরমিজির মধ্যে হাদিস আসছে, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ ওই মুমিনেরা ওলি আল্লাহরা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ কলমিয়া। খাজা আজমিরি সামজেরি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছেন, আর ভিতরের ওই মুরাকাবার হালতে, মুশাহাদার হালতে, কোরআন তেলাওয়াতের হালতে মেয়েটার দিকে তিনি ফয়েজ দিচ্ছেন। ও বাবা, এইভাবে অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে হঠাৎ করে একবার মেয়েটার দিকে তাকাইলেন। তাকানোর পরে একবার তাকায়া আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। মেয়েটা ডেকে বলছে, হুজুর, ওগো হুজুর, আমি জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই, কোনোদিন শিখি নাই, আলিফ বা তাসা জানি না। ওগো হুজুর, আপনি একটা নজর তাকাইছেন, আমি অনেক কিছুই পেয়ে গেছি, আর একটা নজর আপনি যদি আমার দিকে তাকান তাইলে মনে হয় আমি পৃথিবীরাজের মেয়ে অনেক কিছুই পেয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। তাজুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা রুরুস শরীফ। আব্বা জানলারে মেয়েটাকে হুজুর একটা নজর চাইছেন, ওই যে তিরমিজির হাদিস, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, মুমিনের নজরকে ভয় করো। কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। এক নজর চাইছে। মেয়েটা কয়, হুজুর, আর যদি নাও তাকান, আমার একটা কথা শুনুন। আকীদার কথা আসতেছে। আমার একটা কথা শুনুন। খাজা আজমিরি তাকায় না। গত 2 বছর খাজা সাহেব হুজুরের কথা কই নাই, এবার মনে হয়েছে এটা কইতেছি, কারণ যেহেতু ওদের স্মরণই হলো খাজা সাহেব হুজুর। মারহাবা। আব্বা জানলারে মেয়েটা বলে, হুজুর, আর যদি না তাকান, আমি পৃথিবীরাজের মেয়ের দিকে যদি আর নাও তাকান, অন্তত আমি একটা নজরে কি পাইছি তা একটু শুনে নেন। সুবহানাল্লাহ। খাজা আজমিরি সামজিরি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে আর বলে, মা তুমি কি বলতে চাও বলো। মেয়েটা বলল, হুজুর, হুজুর গো, আপনি কোরআন তেলাওয়াত করার সময় আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য কত বড় ধরনের সাজগোজ করে আসলাম। মুসলমান ফকিরদের এত পাওয়ার, এটা আমি জানি নাই, বুঝি নাই। ও হুজুর, আমি কোন আলেমের কাছে আলিফ বা তাসা পড়ি নাই, কোন আলেমের কাছে আলহামদুলিল্লাহ পড়ি নাই, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি নাই। হুজুর গো, খোদার কসম গো হুজুর, একটা নজর আপনি আমার দিকে তাকাইছেন, পুরাপুরি কোরআন শরীফের হাফেজা আমি পৃথিবীরাজের মেয়ে হইয়া গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমান একটু দুর্বল, এরা অলরেডি আপনাদের ভিতরে শয়তান গুতাইতেছে। এইটা একটা কথা কইল, গাজা করি কথা নাই। আরে মানুষের ওরে আমার আব্বারা মোবাইল বানাইছে কারা? কথা কন না কা, এ কথা কন না কা। বিজ্ঞানীরা মানুষে মোবাইল বানাইছে, মানুষে ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। 20 ঘন্টার ওয়াজ। কয় ঘন্টা? 20 ঘন্টা। বাবা আমি তো চালাই না, আপনারা যারা চালান, ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আপনাদের কাছে প্রশ্ন,
20 ঘন্টার ওয়াজ বা 50 ঘন্টার ওয়াজ ভালো লাগছে, আপনি আপনার বন্ধুরে বললেন, বন্ধুরে হুজুরের ওয়াজটা বড় ভালো লেগেছে, এই ওয়াজগুলি 50 ঘন্টার ওয়াজ আমার মোবাইলের মধ্যে দিয়ে দাও। কয়শো ঘন্টা লাগবো? কথা কন না, হ্যাঁ কয় মিনিট? কেউ কইল কয়েক মিনিট, কেউ কয় 1 মিনিট, আরো জানি কোনটা আছে ওইটা নাকি 1 মিনিটও লাগবো না, তাও 50 ঘন্টার ওয়াজ। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, মানুষের আকীদা গেল কই? মোবাইল বানাইলো বিজ্ঞানীরা, ওই বিজ্ঞানীদের মোবাইলের মাধ্যমে 50 ঘন্টার ওয়াজ, 50 ঘন্টার ওয়াজ 1 মিনিটে শেয়ারিটের মাধ্যমে নাকি নেওয়া যায়। 50 ঘন্টার ওয়াজ যদি 1 মিনিটে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায়, মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। ও বাবা, এই কোরআন খতম করতে 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, 50 ঘন্টা ওয়াজ যদি বাবা 1 মিনিটে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায়, এটা বানাইলো বিজ্ঞানীরা, তাহলে আল্লাহ বানাইলো ওলি আল্লাহ। ওই ওলি আল্লাহ একটা নজর দিয়া কোরআনের হাফেজ বানাইতে পারে কি পারে না? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূল, আব্বা জানলারে, ও বাবাজি, তাহলে কি বুঝ হইছে? 50 ঘন্টার ওয়াজ 1 মিনিটে নেওয়া যায়, বানাইছে বিজ্ঞানীরা, হারা ওলি আল্লাহ না। তো ওলি আল্লাহদের পাওয়ার বেশি না বিজ্ঞানীগো পাওয়ার বেশি? ওলি আল্লাহরা, বিজ্ঞানীরা এক মোবাইল দিয়ে আর এক মোবাইলের খবর বিশ্বের থেকে লয়, ওলি আল্লাহরা আরশের খবরও মাঝে মাঝে কয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মেয়ে কয়, হুজুর হুজুর গো, আমার তো কোরআনের সব সূরাগুলি মুখস্থ, আর একটা নজর দেন, আমি আরো অনেক কিছুই পেতে চাই। সুবহানাল্লাহ। পাঠাইছে ধোঁকা দেওয়ার জন্য, মেয়েটা যায় ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমানদার হয়ে গেল। খাজা আজমিরি সানজিরে কোরআন তালাওয়াতের পাশাপাশি কোরআন তালাওয়াত বন্ধ করে এখন জিকির করা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা গেছিল ধোঁকা দিতে, যায় মুসলমান হয়ে গেল। ওই খাজা আজমিরি 70,000 হিন্দু ভাইরা প্রতিটা বছর একটা সময় একটা জায়গা তারা করেছিলেন, ওই জায়গাটা তাদের ধর্ম মতে দেব দেবীর জিকির করে, সনাম সনাম সনাম। খাজা আজমিরি ওনাদের তাবুর পাশেই খাজা আজমিরির তাবু, এই তাবুটার মধ্যে তিনি আমার আল্লাহর ইবাদত করেন। হঠাৎ করে খেয়াল হলো 70,000 হিন্দু ভাইরা আসছে তাদের ধর্ম মতে তাদের দেবদেবীর স্মরণ করার জন্য। এখন আমি যদি ঢুকি, আমি ধুইকা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি ধরা পড়ে যাব। ইল্লাল্লাহ জিকির যদি করি, ধরা পড়ে যাব। আল্লাহ আল্লাহর জিকির যদি আমি করি, আমি খাজা আজমিরি ধরা পড়ে যাব। তবে আমি ঢুকবো, যেহেতু আমার আমানুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, আমি ওদের 70,000-এর মধ্যে ঢুকবো।
ঢুকছেও, ঢুকার পরে দেখতেছেন তারা জিকির করতেছে সানাম 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 সানাম, মানে দেব দেবী মূর্তির কথা, মূর্তিরে ডাকতেছে সানাম 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 সানাম। খাজা আজমিরি আল্লাহর দরবারে ডেকে বললেন, মাওলারে আমি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ধরা পড়ে যাব, আল্লাহ আল্লাহ পড়লেও ধরা পড়ে যাব, সুবহানাল্লাহ পড়লে ধরা পড়ে যাব, এমন একটা নাম তুমি মনে করিয়ে দাও যেই নামটা শুনতে ওদের নামের মতো শোনা যাবে, কিন্তু জিকিরটা হবে তুমি আল্লাহ। শুনবেন, আমি আলোচনা করার আগে আর একটু কথা আমার মনে হলো, যে নূরের নবীর আলোচনা দিয়ে, কোরআন থেকে আলোচনা দিয়ে শুরু করছিলাম। ওই নূরের নবীকে যারা মানছে তাদেরকে আল্লাহ কত দয়া করেছে, কত ভালোবেসেছেন আমার আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ডেকে ডেকে বললেন, রাসূলের সাহাবীরা একটা মজার কথা শুনবানি। কয় কি কথা? কয় আমি ওমরের সাথে আমার আল্লাহর অনেকগুলি কথার মিল হয়েছে। সাহাবীরা কয় এটা কেমন কথা বললেন? হতে পারে এই কথা যে আল্লাহর কথার সাথে আপনার কথার মিল হয়েছে। ওমর ফারুক কয় না 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 না, আমার কথার সাথে আল্লাহর কথার মিল হয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমত নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার এই লেখা, এই বইটাও আমার লেখা, আমার অন্তরের কথাগুলি এই গজলের বইয়ের মধ্যে লেখা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, লেখা নবীর নাম বলো না, রহমতে নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় বলো, সাহাবীর আতর বানায়। খাজা সাহেব আজমিরি সামজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০,০০০ হিন্দুদের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে শুনতেছেন হিন্দুরা, ৭০,০০০ হিন্দুরা তাদের দেব দেবীর জিকির করতেছে, সনাম সনাম সনাম। খাজা আজমিরি সামজিরি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি তাইলে আমি ধরা পড়ে যাব, ওরা আমাকে কষ্ট দিবে। ইল্লাল্লাহর জিকির করলে আমি ধরা পড়ে যাব, ওরা আমারে কষ্ট দিবে। সুবহানাল্লাহর জিকির যদি করি ওরা আমারে কষ্ট দিবে, আমাকে মারধর করতে পারে। এই চিন্তা করে খাজা আজমিরি আল্লাহর দরবারে আবদার করলেন, মাওলা 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 রে, তোমার কাছে আমি খাজা আজমিরির আবদার, আসি আবদারটা হলো মাওলা যে তোমার এমন একটা নাম আমারে মনে করিয়ে দাও। ওই খাজা আজমিরি আল্লাহর কাছে আবদার করলেন, মাওলা রে, ও মাওলা আমাকে এমন একটা নাম তুমি মনে করিয়ে দাও যে নামটা শুনতে ওদের নামের মতো শোনা যাবে, কিন্তু নামটা হবে তোমার নাম। একটু পরেই তার নাম মনে হয়ে গেল, মারহাবা বলেন। একটু পরেই তার নাম আমার আল্লাহ মনে করে দিলেন। ওরা বলতেছে সনাম সনাম, আর খাজা আজমিরি পেয়ে গেলেন সমাদ সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে কি কথা কন না কা, আল্লাহ হুস সামাদ। খাজা আজমিরি কে মাওলা
অনেক অনেক বেশি শুকর আদায় করছি তোমার দরবারে। সেই শুকরটাই এই জন্য যে ওরা ডাকতেছে সনামের ডাক, আর আমি ডাকবো তুমি আল্লাহরে সমাদের ডাক। সুবহানাল্লাহ। ওদের তালে তালে ওরা ডাকবে সনাম, আমি ডাকবো সমাদ। ও মাওলা, তোমার মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে বেশি বেশি ধন্যবাদ, অনেক শুকর আদায় করছি গো রব্বুল আলামিন। ও আল্লাহ, আমি শুরু করলাম তোমার নামের জিকির, সমাধির জিকির। একই সাথে একই তালে একই ভাবে জিকির করা শুরু করলেন। চক্ষু বন্ধ করে ওরা কয়, হিন্দু ভাইরা কয় সনাম, আর খাজা আজমিরি কয় সমাদ। এই জন্য দেখবেন খাজা সাহেবের উরুসের সময়, এখন তো নেটের যুগ, লাইভে দেখা যায়, খাজা আজমিরের উরুসের সময় মুসলমান যত যায় তার সেই হিন্দুরা বড় বড় নায়ক নায়িকারা দেখবেন ফুলের তোড়া মাথায় নিয়ে নিয়ে খাজা সাহেব হুজুরের মাজার শরীফ জিয়ারতের জন্য যায়, তাকে কি বলে সাধুবাদ জানানোর জন্য যায় বড় বড় নায়ক নায়িকারা, অথচ তারা হিন্দু। কেন? তারা জানে তিনি একজন মহাপুরুষ। মারহাবা বলেন। ওই খাজা আজমিরি সামজেরি রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাদের জিকির করে, আল্লাহুস সমাদের জিকির করে, ওরা করে সানামের জিকির। এইভাবে সমাদের জিকির করতে করতে ফয়েজ ওদের দিকে ছেড়ে দিলেন ৭০,০০০-এর ভিতরে। অনেকক্ষণ পর্যন্ত সমাদের জিকির করতে করতে হঠাৎ করে দেখতেছেন, শুনতেছেন ওই সনামের জিকির আলাদা, সমাদের জিকির শুরু করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। অনেকক্ষণ সমাদের জিকির করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করলেন খাজা সাহেব। সুবহানাল্লাহ। এখন এরা তো সমাধির জিকির করতে করতে আল্লাহর মহব্বত তাদের মধ্যে ঢুকতেছে। কিছুক্ষণ জিকির করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু হলো। অনেকক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে শেষ পর্যন্ত বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণের মধ্যে ৭০,০০০ হিন্দু ভাইদেরকে খাজা আজমিরি হুজুর মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের বেগমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। শুধু একবার রাসূলকে একটু সালাম দেইয়া সালামু আলাইকা রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, জানে রহমত ফেলা খো সালাম, বজ মে হেদায়ত ফেলা খো সালাম, কশফত বিজমালিহি হাসনাত জামিউ খিসালি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مولا রে ওগো রব্বুল আলামিন এই মাহফিলটারে তুমি কবুল করে নাও আল্লাহ সোহাগ সহ সাথে যত ছেলেগুলি আছে যুবকগুলি আছে আল্লাহ ওদের তো বেশি তৌফিক নাই তারপর ওরা এই মাহফিলকে ইন্তজাম করার জন্য প্রতি বছর চেষ্টা করে যাচ্ছে সভাপতি ভাই সহ ফাইজুল ভাই সহ আমার পাশের ভাই সহ এলাকার মুরব্বীরা টাকাওয়ালা মানুষ যারা আছে আল্লাহ সকলকে তুমি তৌফিক দিও মাহফিলে যেন সহযোগিতা করতে পারে রব্বুল আলামিন যতগুলি নেক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন সালেহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী হলে গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন খাস করে আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেই রকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে গো মাওলা সকলের সাহায্য সহানুভূতিকে কবুল করে নাও আল্লাহ যেই 30 জন যুবক এলাকার সকলের সহযোগিতা নিয়ে মাহফিলটার ইন্তজাম করেছে করবে ইনশাআল্লাহ এদেরকে তুমি তোমার গায়েব থেকে সাহায্য করো মাওলা ওদের চাকরি বাকরির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও ওদের কাজকর্মের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি রাবিয়া বসরি হাসান বসরি হিসাবে কবুল করো তোমার হাবিবুল্লাহ রুসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।